রমজান আমাদের কাছে আসে 11 মাস পরে। আমরা তো 11 মাস অপেক্ষার পর রমজান পাই, কিন্তু আল্লাহ রসুল ও নবী হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম 2000-এর বেশি বছর যাবত আসমানে অপেক্ষা করেছেন একটা রমজান মাস আল্লাহর গোলামি করার জন্য, একটি লাইলাতুল কদর আল্লাহর ইবাদতে কাটানোর জন্য। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে 33 বছর বয়সে আসমানে নিয়ে গেছেন। তিনি লাইলাতুল কদর পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করেছেন যেন শেষ নবীর উম্মত হতে পারে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে আসমানে তুলে নিয়ে গেছেন। কিয়ামতের পূর্বে তিনি আমাদের নবীর উম্মত হয়ে পৃথিবীর বুকে আগমন করবেন। এই দীর্ঘ সময় যাবত তিনি লাইলাতুল কদরে ইবাদত করার অপেক্ষায় থাকবেন। যে ফজিলতপূর্ণ রাতের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম হাজার হাজার বছর যাবত অপেক্ষামান, সে রাত আমাদের কাছে 11 মাস পর পরই আসে। তাই আমরা এর কতটুকু কদর করি এ ব্যাপারে ফিকির করা দরকার, যেন এই মোবারক রজনী, এই মোবারক মাস আমাদের কাছে অবহেলার পাত্র না হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান যাতে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমজান মাসে কি নাজিল হয়েছে? পবিত্র কুরআনুল কারীম। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে অন্য মাসের উপরের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ মাসে কোরআন শুনতে বসা, কোরআন ওয়ালাদের সান্নিধ্যে আসা এই মাসের একটি মূল্যায়ন মাত্র। আমাদের আজকের এই বসাটাকে যদি আল্লাহ কবুল করেন, হতে পারে এই ওসিলায় তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের আকাবির অনেকেই রমজানের 30 দিনেই ইতিকাফ করতেন, যেমন হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সিলেটে এসে পুরা রমজান মাস ইতিকাফ করতেন। উলামায়ে কেরাম সহ হাজার হাজার সাধারণ মানুষ দুনিয়ার সব কাজ কর্ম বাদ দিয়ে আল্লাহর গোলামির জন্য আল্লাহর এই পেয়ারা বান্দার নিকট অবস্থান করতেন। হযরত মাহমুদ হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি পুরো রমজান মাস বাংলাদেশে ইতিকাফ করতেন। তার সাকরেট হযরত ইব্রাহিম আফ্রিকি সাহেব সুদূর আফ্রিকা থেকে শাইখের অনুসরণে বাংলাদেশে এসে ইতিকাফ করতেন। তারা কিভাবে রমজানকে মূল্যায়ন করে, আর আমরা কিভাবে রমজানকে মূল্যায়ন করি? একটি মাস ইবাদত করার জন্য সেই বিদেশ থেকে বাংলাদেশে আসে ইবাদত করার জন্য, আর আমরা বাংলাদেশে থেকে সময়টাকে মোবাইলে কাটিয়ে দিচ্ছি, সময়টাকে বন্ধুদের সাথে আড্ডায় কাটিয়ে দিচ্ছি,
গুরুত্ব দিচ্ছি না। একটি গুরুত্বপূর্ণ মাস, একটি রহমতের মাস। 1 টাকা দান করলে 70 টাকা দান করার মতো সওয়াব পাওয়া যায়। একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ আদায় করার মতো সওয়াব পাওয়া যায়। একজন রোজাদারকে একটা খেজুর দিয়ে ইফতার করালে সে ব্যক্তি রোজা রেখে যেমন সওয়াব পেল, এই ব্যক্তি রোজাদারকে ইফতার করিয়ে সেরকম সওয়াব পেল। কত গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, আমরা হেলায় খেলায় ঘুরিয়ে দিচ্ছি, সময়টাকে নষ্ট করতেছি, গুরুত্ব দিচ্ছি না। আমাদের উচিত সময়টাকে গুরুত্ব দেওয়া। এই রমজান মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুত্বের সাথে রোজা রাখা, অর্থাৎ ঈমানের সাথে মনে মনে আল্লাহর ভয় ও মহব্বত রেখে রোজা রাখা। বাড়ির সকলেই রোজা রাখে, বিপদে পড়ে আমিও রোজা রাখলাম, এমনটা না। বরং আল্লাহর ভয় ও ভালোবাসা নিয়ে রোজা রাখতে হবে, রোজাকে হেফাজত করতে হবে। এই দুইটি জিনিস যার মাঝে পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, তার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। অর্থাৎ যারা ঈমানের সাথে খুব হিসাব নিকাশ করে রোজার সময়টা কাটাবে, কোন গুনাহের বিষয় সামনে আসলে নিজের নফসকে বলবে, তুমি তো রোজাদার। কেউ তার সাথে বাড়াবাড়ি করতে আসলে বলবে, আমি রোজাদার। পাপের কাজ সামনে আসলে নিজেকে বলবে, আমি রোজাদার। এভাবে যারা হিসাব নিকাশ করে সিয়াম সাধনা করবে, তাদের এক রমজানের এই সাধনার বদলায় আল্লাহ তাআলা অতীতের জীবনে সকল গুনাহ মাফ করে দিবে। এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি রমজান মাসে তার জীবনের গুনাহগুলো মাফ করতে না পারে, তাহলে তার উপর জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া ও আল্লাহ রাসূল আমিন বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমার দিন মসজিদের মেম্বরে 3টি সিঁড়িতে আরোহণ করলেন আর প্রতিবার বললেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু বলেনি। নামাজ শেষ হলে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো দোজাহানের সত্তার, 3বার আমিন বললেন, এর কারণ জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নির্দেশে আমিন বলেছি, কারণ রূহুল কুদুস ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম 3টি বদদোয়া করেছে। আল্লাহ তাআলা আমাকে 3 বদদোয়ার আমিন বলতে বলেছেন, এজন্য আমি আমিন বলেছি। 3টি বদদোয়া হলো, ওই সন্তানগুলো ধ্বংস হোক যারা নিজেদের পিতা মাতা উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরও তাদেরকে সন্তুষ্ট করে তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারেনি, জিবরাইল আলাইহিস সালাম তাদের ধ্বংসের বদদোয়া করেছেন, আর আমি আমিন বলেছি।
ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়ে নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না। ওই ব্যক্তি ধ্বংস হোক যে আমার নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করলো না। যে ব্যক্তি নবীজির নাম শুনলো কিন্তু নবীজির প্রতি দরুদ পড়লো না, এই ব্যক্তির ধ্বংস হবে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে, রাসূলুল্লাহ আমিন বলেছে, এই দোয়া নিশ্চিত কবুল হবে। এই রমজান মাস বৃদ্ধ মা বাবাকে পেয়েও মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, রাসূলুল্লাহ আমিন বলেছে। আর যেই ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, রাসূলুল্লাহ আমিন বলেছে। এই ব্যক্তি নবীজির নাম শুনলো, নাম শোনার পরেও কি করলো না, নবীজির শানে দরুদ পড়লো না, সেই ব্যক্তিও ধ্বংস হবে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে আর আল্লাহ রসুল আমিন বলেছে, নিশ্চিত এই দোয়া কবুল হবে, নিশ্চিত। আমরা এই রমজান মাসে মা বাবার খেদমত করব, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাবো, আর নবীজির শানে বেশি বেশি দরুদ পড়ব, নবীজির নাম শুনলেই বেশি পরিমাণ দরুদ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।